আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি বিশ্ব স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি মৌলভী ডাক্তার এম এ হান্নান। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন ব্লগ লিটারে গ্রেট সেলিব্রেশন থেকে নিয়মিতভাবে ধর্মীয় ব্যাপারে আলোচনা করি, কন্টেন্ট তৈরি করে প্রকাশ করি। ইতিমধ্যে আমার অনেকগুলি কন্টেন্ট এবং আলোচনা স্থান পেয়েছে আমার এই চ্যানেলে। কিছুদিন ধরে আমার লেখা একটি ধর্মীয় পুস্তক, সেই পুস্তক থেকে আমি বিভিন্ন ধর্মের ব্যাপারে আলোচনা রাখছি। একটি বই পুরোপুরি আলোচনা করা কঠিন, আমি সংক্ষেপ আলোচনা করছি যাতে করে পাঠক শ্রোতা, আমাদের সম্মানিত পাঠক শ্রোতা বইটি পুরোপুরি জানার জন্য সংগ্রহ করতে পারে, সেই উদ্দেশ্যে। ইতিমধ্যে পৃথিবীর 5টি প্রধান ধর্ম নিয়ে আমি 4টি ধর্ম নিয়ে আলোচনা করেছি। এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা, এবং প্রতিটি ধর্মের বিশ্লেষণমূলক, গবেষণামূলক আলোচনা আমি সংক্ষেপে করেছি। বইয়ে আছে বিস্তারিতভাবে, এবং ইসলামের সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। এখন চলছে তুলনামূলক আলোচনা। ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে অন্য ধর্মের কী পার্থক্য আছে, কী মিল আছে, কী অমিল আছে। পৃথিবীর 5টি প্রধান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে আমার এই বইটি লেখা হয়েছে। আসুন আমরা বইটির প্রচ্ছদ দেখে নিই। আজকের আলোচনা থাকছে প্রথম নরনারীর অবস্থান, এবং এর পরপরই থাকছে বিশ্ব সৃষ্টি। প্রথম নরনারীর অবস্থান সম্পর্কে কোন ধর্ম কী বলে এবং বিশ্ব সৃষ্টি সম্পর্কে কোন ধর্ম কী বলে। যেহেতু হিন্দু সনাতন ধর্ম পৃথিবীতে প্রথম ধর্ম, সেটা নিয়ে আলোচনা করি। হিন্দু ধর্মে কী বলা হয়েছে? হিন্দু ধর্মে ঋগ্বেদে বলা হয়েছে ব্রহ্মাণ্ডব্যাপী বিশাল মহাসাগরের উপর মহানিদ্রা আচ্ছন্ন ছিলেন বিষ্ণু। তার নাভি হতে সৃষ্টি হয় ব্রহ্মা, আর ব্রহ্মা হতে জন্মে নর ও নারী। মনুর সন্তান হচ্ছে মানব। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। তো ওদের ধর্মের অনেকগুলো আমি সম্মানের সাথে বলি, কি আপরের সাথে বলি। হিন্দু ধর্মে অনেক কিছু বোঝা খুব কঠিন, আসলে এত প্যাচ গোছ আছে, সহজে কিছু বোঝা যায় না। এক জায়গায় একরকম, অন্য জায়গায় অন্যরকম। এখানে বলছে, আমরা আগে থেকে জানি, আগের আমি আলোচনা করেছি যে ওরা বলছে আদিপুরুষের নাম তারা দেয়নি। আদিপুরুষ ইচ্ছা করলেন তিনি বিভক্ত হবেন, এক হতে বহু হবেন। আদিপুরুষ এক ও দ্বিতীয় ছিল, তিনি ইচ্ছা করলেন এক হতে বহু হবে। তখন তিনি বিভক্ত হয়ে তিনি 3 ভাগে বিভক্ত হলেন। একটা হচ্ছে ব্রহ্মা, অপরটি বিষ্ণু এবং পরেরটি হচ্ছে মহেশ্বর। এখন যদি 3 ভাগ হয়ে থাকে, তাহলে এখন আবার বিষ্ণু আবার মহানিদ্রা থাকে কীভাবে? বিষ্ণু তো 3-এর 1, মহানিদ্রা তো থাকার কথা আদিপুরুষ। এখন বিষ্ণু কেন আসলো এখানে? তার মানে বিষ্ণুতে একক দেবতা, একক ঈশ্বর তো হতে পারে না, এক অদ্বিতীয় ঈশ্বর হতে পারে না। তাহলে তার 2টি অংশই আছে, তারা যাবে কোথায়? যেমন মহেশ্বর এবং ব্রহ্মা, তারা কোথায় গেল? অন্য তো দেখবেন যে সেখানে আবার ব্রহ্মাকে তারা মানে এক অদ্বিতীয় ঈশ্বর হিসেবে ঘোষণা দিয়েছে। বোঝা বড় কঠিন। এই হচ্ছে তাদের ব্যাখ্যা, যে ব্রহ্মাণ্ডব্যাপী মহাসাগর আলোচনা, সাগর তো পানির কথা আলোচনা সব ধর্মে আলোচনা হয়েছে। আমাদের ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। আচ্ছা, সেখানে তারা বলছে ঘুমিয়েছিলেন, যিনি ঘুমিয়ে থাকেন তিনি এবার জেগে ওঠেন কীভাবে? ধরে নিলাম তিনি জেগে উঠছেন, এবং তার নাভি হতে সৃষ্টি হয় ব্রহ্মা। একটা তো যে অসীম ক্ষমতার মালিক, সে তার নিজের অংশ থেকে কিছু সৃষ্টি হোক, এটা তো বলার দরকার নয়। সে তো মুখ দিয়ে বললেই তো হয়ে যেটা হয়ে যাও। তার নাভি থেকে, তার মেদ থেকে, তার কান থেকে তৈরি করতে হবে, এটা কেমন কথা? এটা কিন্তু ধর্মের আরও সামনে আলোচনা, এটা আপনারা জানতে পারবেন। বৌদ্ধ ধর্মে প্রথম নারীর জন্ম, ক্রম বিকাশ ইত্যাদি বিষয়ের কোনো বিশেষ কোনো ব্যাখ্যা নেই, সুতরাং সেখানে আলোচনা দাবি রাখে না। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে
আর সদাপ্রভু, ওল্ড টেস্টামেন্ট 2:8 অধ্যায়ে বলা হয়েছে, আর সদাপ্রভু ঈশ্বর এদন নামক উদ্যানে তার নির্মিত মনুষ্যকে রেখে দেন। অন্যত্র বলা হয়েছে, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করাতে ঈশ্বর আদম ও হাওয়াকে এদন থেকে বের করে দেন, যেন তারা মৃত্তিকার বুকে কৃষিকাজ করতে পারে। এই এদন কি জান্নাত নাকি দুনিয়া, এটা কিন্তু স্পষ্ট হয়নি। যদিও আমরা এদন জান্নাত ধরি, তাহলে সেই জান্নাত থেকে তারা বের হয়ে গেল, ভালো কথা। তাকে বের করে দিলেন কি জন্য? ভুল করেছে, আমাদের ধর্ম ভুল করেছে। আচ্ছা, কী খাওয়ার জন্য? নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার জন্য। ঠিক আছে, বুঝলে নিলাম। বের করে দিলে এদন থেকে যদি জান্নাত হয়, বের করে দিলেন। তারপর কি বলছে আবার? আদি পুস্তক মানে ওল্ড টেস্টামেন্ট 2:15 অধ্যায়ে আবার ভিন্ন বিপরীত বক্তব্য দৃষ্টিগোচর হয়। কি বললেন? পরে ঈশ্বর আদমকে এদনের উদ্যানে রাখলেন কৃষিকাজ করার জন্য। এটা কেমন কথা? জান্নাত থেকে যদি এদন জান্নাত হয়, তো জান্নাত থেকে বের করে দিয়ে আবার জান্নাতে কৃষিকাজ কেন করবে? জান্নাতে কৃষিকাজ করার দরকারও নেই। জান্নাত তো জান্নাতি, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে আবার কি হলো? আমাদের দুনিয়া যদি এদনকে বলা হয়, তো দুনিয়া থেকে বের করে দিয়ে আবার দুনিয়া কী করে নিয়ে এসে? এটা তো মানে কি মানে স্ববিরোধী বক্তব্য। এটা খুব সুন্দর অবকাশ হয়েছে আলোচনার মধ্যে। আর জান্নাত ব্যাপারে স্পষ্ট কথা সেখানে নাই। ইসের ব্যাপারে কি জন্য বললাম যে নরনারীর অবস্থান কোথায় ছিল সঠিকভাবে আমরা পেলাম না। ইসলাম ধর্মে কী বলা হয়েছে? ইসলাম ধর্মে ওই একই কথা বলা হয়েছে যে আল্লাহ বলছেন সূরা বাকারায় 35 নম্বর আয়াতে, এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। পরবর্তীতে আমরা কি দেখলাম? আদম এবং তার সঙ্গী বিবি হাওয়া, আমাদের আদিমাতা, তিনি শয়তানের পরামর্শে তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে যায়। পরে আল্লাহ তাআলা তাদের শাস্তিস্বরূপ তাদেরকে জান্নাত থেকে বের করে দেয় পৃথিবীতে, যাতে পৃথিবীতে তারা কৃষিকাজ করে অন্য কাজ করে কিছুদিনের জন্য দুনিয়া থাকতে পারে, যেটা আমরা করছি। এটা হচ্ছে বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক। এই হচ্ছে কোরআনের আয়াত। এখানে নেমে যাওয়া বলতে কি বোঝা যাচ্ছে? নেমে যাওয়া মানে কি? জান্নাত থেকে নেমে যাওয়া মানে, তার মানে জান্নাত উপরে অবশ্যই আছে। জান্নাত উপর থেকে নেমে যাওয়া মানে কি? নিচে নেমে যাওয়া। তার মানে উপরে জান্নাত ছিল, তারা জান্নাত থেকে নেমে যাওয়া। স্পষ্ট হয়ে গেল যে তারা জান্নাত থেকে নিচে নেমে গিয়েছিল। কিন্তু বাইবেলের যেটা আলোচনা আসছে এটা কিন্তু খুব স্ববিরোধী। একবার বলছে নেমে যাও, আবার উঠে যাও। এটা কি ব্যাপার? এখন বিশ্ব সৃষ্টি সম্পর্কে হিন্দু ধর্মে কি বলা হয়েছে? হিন্দু বলা হয়েছে উপনিষদ একটি বড় গ্রন্থ ওদের, ওরা আসমানি গ্রন্থ মনে করে, যদি আমরা মনে করি না। এটার কোনো ব্যাখ্যা কোরআনে আসেনি। উপনিষদ গ্রন্থে বলা হয়েছে আদিতে পরমেশ্বর বা ব্রহ্ম। এখন দেখেন, একটু আগে কিন্তু বলেছে বিষ্ণু ঘোর নিদ্রায় ছিলেন, বিষ্ণু হচ্ছে এক অদ্বিতীয়। এখন কি বলছে উপনিষদে? কি বলছে? আদিতে পরমেশ্বর ব্রহ্ম সংকল্প করলেন, তিনি এক হতে বহু হবেন। তার মানে কী হলো? তার ব্রহ্মা চলে আসছে কিন্তু এখন আবার, তার ব্রহ্মা এখন এক অদ্বিতীয় হয়ে গিয়েছে, বহু হবেন। তখন তিনি স্ফীত হলেন, তাতে বিভিন্ন প্রকার প্রাণের উদ্ভব হলো। স্ফীত মানে ওটা হলেন, তিনি নিজের যা বলবেন হতে পারেন, এটা ক্ষমতা তার আছে। যে কোনো যে কোনো কী বলে এক অদ্বিতীয় শক্তির এই ক্ষমতা থাকতে পারে, তিনি যা বলবেন তাই হবে। এরপর কি হলো? শেষে তৈরি হলো জগৎ। তৈরি হলো জগৎ। তার মানে তখনও মানুষ সৃষ্টি হয়নি কিন্তু। আচ্ছা, জগৎ তৈরি হয়েছে, অথচ ঋগ্বেদে বলা হয়েছে স্বর্ণ ডিম বা ব্রহ্মাণ্ড হতে সৃষ্টি হয়েছে পৃথিবী। সব বিরোধিতা রয়েছে। ঋগ্বেদে আলোচনা হয়েছে স্বর্ণ ডিম মানে বিশাল একটা ডিম, বা ওকে ব্রহ্মাণ্ড বলা হয়, সেটা ফেটে গিয়ে তৈরি হয়েছে পৃথিবী। আবার বেদের ব্যাখ্যা আরও বলা হয়েছে আদিতে বিষ্ণু, একটু আগে আলোচনা করেছিলাম, সমুদ্রে মহানিদ্রায় শায়িত ছিলেন, পরে তার নাভি হতে সৃষ্টি হলো ব্রহ্মা। আবার এখন বলা হয়েছে ব্রহ্মা, আদিতের ব্রহ্মা করলেন, সংকল্প করলেন তিনি এক হতে বহু হবেন। তার মানে কে যে মানে এক অদ্বিতীয় আর কে এক অদ্বিতীয় নয়, এটা খুব কঠিন একটা বিষয়। কি বলছে? তার ব্রহ্মার নাভি হতে সৃষ্টি হলো, কি বললো, মহানিদ্রায় শায়িত ছিলেন বিষ্ণু, পরে তার নাভি হতে সৃষ্টি হলো ব্রহ্মা, এবং বিষ্ণুর কান হতে সৃষ্টি হলো দুই মহাদত্তের, আর দত্তদের মেদ হতে সৃষ্টি হলো পৃথিবী। সংক্ষিপ্ত আলো সমালোচনা হচ্ছে দত্তের মেদ হতে মানব সৃষ্টি, যেমন অমূলক। দত্ত তো একটা আলাদা প্রজাতি, আলাদা স্পেসিস। দত্ত যদি আমরা ধরে নেই যে আলাদা স্পেসিস, তো অবশ্যই তার থেকে তো মানুষ হতে পারে না। মানুষের থেকে মানুষ হবে, অথবা আল্লাহ বা এক ঈশ্বর, এক মহা ঈশ্বর যা বলবেন সেটা হয়ে যাবে। যদি বলতে পারেন যে তুমি মানুষ হয়ে যাবে। সুতরাং দৈত্য থেকে, বা আগে বলা হয়েছে প্রজাপতি থেকে, প্রজাপতি আর বাটারফ্লাই, সেখান থেকে যে মানুষ হতে পারে না, দৈত্য থেকে মানুষের সৃষ্টি হতে পারে না। এখানে বলা হচ্ছে দৈত্যদের মেদ হতে তৈরি হয় মানব।
আর এখানে আরেক কথা যেটা আমি লিখেছি, মানব সৃষ্টির পরে পৃথিবীর সৃষ্টিও অবৈজ্ঞানিক। এখানে বলছে মানব সৃষ্টির পরে পৃথিবীর সৃষ্টি হয়ে তাকানো হবে, তাহলে মানবগুলো থাকবে কীভাবে? মানুষ তো পৃথিবী থাকতে হবে, যেখানে আলো বাতাস আছে, অক্সিজেন আছে, কিন্তু এখানে হিন্দু ধর্মের আলোচনা আছে মানব সৃষ্টির পরে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এটা একটা অবৈজ্ঞানিকতা। বিশ্ব সৃষ্টির ব্যাপারে বৌদ্ধ ধর্মে এভাবে কোনো গভীরভাবে আলোচনা নেই। বৌদ্ধতা অনুসারীদের এই বিষয়ে কোনো বিশেষ নিদর্শন দেননি। তিনি বিশ্ব সৃষ্টি ও স্রষ্টাকে শুধুমাত্র মনে বা অন্তর্জগৎ স্থান দিয়েছেন। তিনি বলেছেন মন দিয়ে বিশ্ব সৃষ্টি করা যায়, ধ্বংস করা যায়। এইভাবে একশ্বর বা এক অদ্বিতীয় মহাস্রষ্টা একজন আছে, তার কাছে আমাদের যেতে হবে, ফিরে আসতে হবে। জান্নাত জাহান্নাম আছে, এইরকম কিন্তু বৌদ্ধ ধর্মের কোনো আলোচনায় সঠিকভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। খ্রিস্টান ধর্মে কি জানি আমরা বিশ্ব সৃষ্টি সম্পর্কে? খ্রিস্টান ধর্মের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে পৃথিবী ঘোর শূন্য ছিল, অন্ধকার মহাবিশ্ব সমুদ্র অবস্থান করেছিলেন ঈশ্বর, পরে তিনি বললেন আলোকিত হোক, অথবা সব কিছু আলোকিত হলো। ওল্ড টেস্টামেন্ট 1/5 অধ্যায়, এখানে এটা বলা হয়েছে। কোরআনের সাথে এটা আমাদের বেশ কিছু মিল আছে। পরে ঈশ্বর বলিলেন জলধিতে শূন্যতা সৃষ্টি হোক আর পানি 2 ভাগে বিভক্ত হোক। তাতে শূন্যতা হতে সৃষ্টি হলো আকাশ, আর পানির একটি অংশ হলো স্থল, অন্য অংশ হলো সমুদ্র। ঠিক আছে। তবে বিজ্ঞানী মনে করেন বিভিন্ন নক্ষত্র সূর্য সৃষ্টির পরে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু গ্রহ নক্ষত্র কথা বলা কিন্তু হয়নি। সূর্য নক্ষত্র কথা খ্রিস্টান ধর্ম আসেনি। বলছে শূন্যতা সৃষ্টি হোক। সুতরাং নক্ষত্র সূর্য সৃষ্টির পরেই পৃথিবীতে সৃষ্টি হবে, কারণ নক্ষত্র পৃথিবীতে ঘুরতে হবে, কার দিকে এসে ঘুরবে? পৃথিবী নাই, নক্ষত্র যদি সূর্য না হয় তো পৃথিবী বের করতে হবে, কিন্তু এখানে সেটা খ্রিস্টান ধর্মে সেটা বলা হয়নি। বাইবেলে দেখা যাচ্ছে সূর্য অন্য নক্ষত্রের পূর্বেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাহলে তো এটা হবে না। পৃথিবী যদি আগেই সৃষ্টি হয়ে থাকে তাহলে পৃথিবী আবার সূর্যের চারদিকে ঘোরে কীভাবে? পৃথিবীতে সূর্যের চারদিকে ঘুরতে হলে সূর্য নিশ্চয়ই পৃথিবীর থেকে বড়, অবশ্যই বড়, কিন্তু সূর্য তাকে থাকতে হবে, না হলে পৃথিবী ঘুরবে কীভাবে? কিন্তু আগে পৃথিবীর আলোচনা আসছে খ্রিস্টান ধর্মে, পরে সূর্য এবং নক্ষত্র আলোচনা আসছে। এটা পরস্পর বিরোধী বক্তব্য। আল কোরআন এই ধরনের কোনো বক্তব্য নেই। ইসলাম ধর্মে কী বলা হয়েছে? ইসলাম ধর্মে বলা হয়েছে আমি সপ্তম আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছি 6 দিনে, এটা আল্লাহ তাআলা বলেছেন, এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি এগুলি সৃষ্টি করতে। সূরা কাফ আয়াত নম্বর 38। অন্যত্র আল্লাহ বলেন তিনি মহাকাশ সৃষ্টিতে ইচ্ছা প্রকাশ করেন, তখন আকাশ ছিল গ্যাসীয় পিণ্ডের মতো। এরপর তিনি গ্যাসীয় পিণ্ড ও পৃথিবীকে বললেন তোমরা উভয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় কাছে এসো। তারা বলল আমরা স্বেচ্ছায় আপনার অনুগত এসেছি। সূরা হামিম সেজদা আয়াত নম্বর 11। কত মহাশক্তিশালী আমার আল্লাহ, বলছেন তা হয়ে যাক। ওনার শরীর থেকে, পাক থেকে, পেট থেকে কিছু হয়ে যাক, তা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহর তো বলতে কেন হবে? যিনি মহেশ্বর হবে, মহাশ্রেষ্ঠ হবে, তেনার কথাই তো আইন, কথাই তো বিধান, কথাই তো সব কিছু হয়ে যাবে। আল্লাহ তো বলেছেন আমি কোনো কিছু সৃষ্টি করতে হলে আমি শুধু বলি কোন, তখন সেটা হয়ে যায়। সুতরাং এইভাবে তো হিন্দুদের মতো এইভাবে কথা আমরা কোরআনে দেখছি না। সূরা বাকারা 157 নম্বর আয়াত আল্লাহ আবার বলেছেন আল্লাহই আকাশমণ্ডলী পৃথিবীর স্রষ্টা, তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, আর তৎক্ষণাৎ তা হয়েই যায়। শেষ আলোচনা হচ্ছে এই অধ্যায়ের পৃথিবী আকাশমণ্ডলীর সৃষ্টি বর্ণনা ব্যাখ্যা যুক্তিসঙ্গত। প্রথম সৃষ্টি এবং পরে পূর্ণ সৃষ্টি বৈজ্ঞানিক দৃষ্টিতে গ্রহণযোগ্য। আমরা যেটা বিশ্বাস করি যে প্রথম সৃষ্টি যিনি করেছেন, পূর্ণ সৃষ্টির পরে তিনি করবেন, কারণ সৃষ্টির রহস্য তিনি অবশ্যই জানেন। শূন্যতে গ্যাসীয় পিণ্ড অবশ্যই হতে পারে, শূন্যতম গ্যাস থাকবেই। পরবর্তীতে এই গ্যাসীয় পিণ্ড হতে আকাশ সৃষ্টিও বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। গ্যাসীয় পিণ্ড থেকে আকাশ সৃষ্টি অবশ্যই হতে পারে। বাইবেলে শুধু অবস্থার বর্ণনা, হিন্দু ধর্মের ব্রহ্মার দেহ হতে আর জগতের সৃষ্টি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি আবার বলছি, বাইবেলে শুধু প্রথম অবস্থার বর্ণনা আছে। কীভাবে তারপর নক্ষত্র সূর্য কীভাবে সৃষ্টি হলে সেটা কিন্তু বর্ণনা নেই, কিন্তু কোরআনে ভরা বলে দেখা যাবে নক্ষত্র, পৃথিবী, আসমান, জমিন, তারা কীভাবে সৃষ্টি আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন। আর হিন্দু ধর্মে কী বলা হয়েছে? ব্রহ্মার দেহ হচ্ছে জগৎ সৃষ্টি হয়েছে, ব্রহ্মার দেহ হতে। ব্রহ্মা হচ্ছে ঈশ্বর, তার দেহ হতে কেন হতে যাবে? ব্রহ্মা বলতে পারলো না যে তুমি পৃথিবী হয়ে যাও, তিনি আবার শরীর থেকে বের করতে হবে কেন? এটা বিজ্ঞানের সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ আমাদের সঠিকভাবে ধর্ম বোঝার তৌফিক দান করুন এবং সঠিক ধর্ম গ্রহণ করে
দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা আমরা করি। সময় চলে গেলে কিন্তু আর হবে না। আমি অনুরোধ করি আমার বইটি আপনারা দয়া করে সংগ্রহ করুন। আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে জানতে পারবেন আসলেই সঠিক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কিনা। সবাইকে আবারও শ্রদ্ধা সালাম জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।